নমস্কার দর্শকরা, আবার আপনাদের সামনে হাজির হয়েছি। আমি আগে যে আপনাদেরকে দিয়েছিলাম 5 নম্বর রাউন্ড পর্যন্ত, তখন আমি বলেছিলাম তখন যে ফলাফলটা ছিল এখন অনেকটাই পরিবর্তিত হয়ে গেছে, জমে উঠেছে ধলাইয়ের নির্বাচনটা। এবং পুরোপুরি আমি যেটা আগে অ্যানালিসিসে বলেছিলাম আগে, যে ধলাইতে হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে এবং T20-র মতো হতে যাচ্ছে। পঞ্চম রাউন্ড পর্যন্ত বিজেপি প্রার্থী নিহার রঞ্জন দাস 10,707 ভোটে এগিয়েছিলেন, কিন্তু ষষ্ঠ রাউন্ড থেকে এই হারটা কমতে শুরু করে এবং ষষ্ঠ রাউন্ডে দেখা গেল নিহার রঞ্জন দাস 5,000-এর মতো ভোটে এগিয়ে আছেন। 29,000 ভোট হয়েছিল এবং তারপর 24,000-এর মতো ভোট হয়েছিল কংগ্রেস প্রার্থীর। সপ্তম রাউন্ডের পর দেখা যাচ্ছে যে বিজেপি এগিয়ে আছে, কিন্তু বিজেপি প্রার্থী এগিয়ে আছেন 3,305 ভোটে। সপ্তম রাউন্ডের পর আমরা এই চিত্রটা দেখলাম। তো দর্শকরা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ধলাইয়ের নির্বাচনটা এবার অনেকটাই ঘুরে যাচ্ছে। যেমন এখন পর্যন্ত এখন সপ্তম রাউন্ডের পর যে ফলাফলটা দাঁড়িয়েছে সেটা হলো যে বিজেপি প্রার্থী নিহার রঞ্জন দাস পেয়েছেন 33,219টি ভোট। সপ্তম রাউন্ডের গণনার পর বিজেপি প্রার্থী নিহার রঞ্জন দাস পেয়েছেন 33,219টি ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী ধ্রুবজ্যোতি পুরকায়স্থ পেয়েছেন 29,114টি ভোট। দুজনের মধ্যে পার্থক্যটা হলো, ব্যবধান হলো 3,305 ভোটের। অর্থাৎ যেখানে 2 রাউন্ড আগে নিহার রঞ্জন দাস এগিয়েছিলেন 10,707 ভোটে, এখন দেখা যাচ্ছে তিনি এগিয়েছেন 3,305 ভোটে। এবং আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি নির্দল প্রার্থী অমলেন্দু দাস প্রায় এখন পর্যন্ত সপ্তম রাউন্ড গণনার পর 2,750টি ভোট পেয়ে গেছেন এবং এই যে ভোটটা তিনি পেয়েছেন এটা অবশ্যই বিজেপির ভোট। এবং গোপাল দাস নামে আরেক নির্দল 1,000 পেরিয়ে গেছেন, তিনিও 1,046টি ভোট পেয়েছেন। তো দর্শকরা এখানে উল্লেখযোগ্য যে বিষয় সেটা হলো যে আমি আগেই বলেছিলাম যে বর্জালেঙ্গা মণ্ডলে বিজেপি প্রায় 8,000-এর মতো লিড নিয়েছিল, যেখানে অন্যান্য বছর বিজেপি প্রায় 13-14,000 লিড থাকে। এখন যেই পানিভরা বা ধলাই সাইডে পানিভরা ধলাই এইসব অঞ্চলে যখন ভোট গণনা হচ্ছে তখন দেখা যাচ্ছে সেখানে কংগ্রেসের ভোট বাড়ছে, যার জন্য বিজেপির সঙ্গে যে ডিফারেন্সটা প্রথমে 10,000 ছিল সেটা কমে আসছে এখন। এবং এইভাবে চলতে থাকলে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে, এটা নিশ্চিতভাবে বলে দেওয়া যায়। এবং নরসিংপুর বা পালংঘাট অঞ্চলে কি হতে পারে সেটা এখন দেখার বিষয়। তো সপ্তম রাউন্ডে গণনার পর আমরা যেটা দেখতে পাচ্ছি যে কংগ্রেস আস্তে আস্তে তাদের যে ডিফারেন্সটা সেটা অনেকটা কমিয়ে আসছে এবং বিজেপির চাইতে ভোট এখন কংগ্রেস বেশি পাচ্ছে, যার জন্য 10,000 যে লিডটা ছিল পঞ্চম রাউন্ডের গণনার পর সেটা এখন আরও 7,000 কমে গেছে, এখন 3,000-এর মতো এগিয়ে আছে। আমি আবার বলে দিচ্ছি যে 29,114টি ভোট পেয়েছেন সপ্তম রাউন্ড গণনার পর কংগ্রেস প্রার্থী ধ্রুবজ্যোতি পুরকায়স্থ এবং তার চাইতে বেশি ভোট এখন পর্যন্ত পেয়েছেন বিজেপি প্রার্থী নিহার রঞ্জন দাস, তিনি পেয়েছেন 33,119টি ভোট। তো এটা অত্যন্ত একটা চিত্তাকর্ষক লড়াই আমরা এখানে দেখতে পাচ্ছি এবং যেভাবে এগিয়ে ছিল বিজেপি, কিন্তু এখন দেখা যাচ্ছে সেই চিত্রটা বদলাচ্ছে। আমরা জানি না, আমরা অধীর আগ্রহে অপেক্ষা করব আগামী 9 নম্বর রাউন্ডে কি হতে পারে। আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং ধলাইয়ের সর্বশেষ নির্বাচনী ফলাফল এবং অগ্রগতি ভোটের প্রবণতা আপনারা বুঝতে পারবেন। কিন্তু এটা ঘটনা যে বর্জালেঙ্গা মণ্ডলে বিজেপি তার গতবারের অবস্থান ধরে রাখতে পারেনি, যার জন্য এই যে আপনারা দেখছেন যে ডিফারেন্সটা হচ্ছে ভোটের, সেটার কারণটা হলো এটা। অন্যবার বর্জালেঙ্গা একটা বড় লিড নিয়ে বিজেপি যায়, তারপরে এইসব এলাকায় যদিও বা কিছু কম ভোট পড়ে কিন্তু সেটা কাভার হয়, কিন্তু এবার কি হবে এটা এখনই বোঝা যাচ্ছে না। কিন্তু এটা ঘটনা যে ধলাই একটা চিত্তাকর্ষক এবং দুর্দান্ত T20-র মতো একটা লড়াই হতে যাচ্ছে। আপনারা আমার সঙ্গে থাকুন এবং এর পরবর্তী রাউন্ডে বুলেটিন নিয়ে শীঘ্রই আপনাদের সামনে উপস্থিত হব। নমস্কার।